গল্পটি হচ্ছে দুই বন্ধুকে নিয়ে, রিয়াদ ও নাসির। রিয়াদ শহরে চাকরিজীবী, বহুদিন পর গ্রামে এসছে, এবং নাসির গ্রামে থাকে, কৃষিকাজ করে, সরল ও হাসিখুশি মানুষ। কি রে রিয়াদ, অবশেষে শহরের রাজপথ ছেড়ে বটগাছের ছায়া মনে পড়লো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস। এতদিন ভাবতাম শহরের আলোই আসল জীবন, এখন বুঝি শান্তিটা লুকিয়ে আছে এই ধুলোমাখা গাছটার নিচেই। গাছটা তো এখনো তোর মতোই দাঁড়িয়ে আছে, শুধু একটু মোটা হয়েছে, কিন্তু তুই বদলে গেছিস। চোখে ক্লান্তি, মুখে হাসি নেই। ক্লান্তি বললি? হ্যাঁ, শহরের জীবনটাই যেন এক দূর। সকালে অফিস, রাতে কম্পিউটার, তারপর ঘুম। যেন মেশিনের মতো বেঁচে আছি। শহরে গিয়ে মানুষ মেশিন হয়ে যায়, সেটা তোর মুখেই লেখা। কিন্তু তুই তো এক সময় গাছের ছায়ায় ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতিস, মনে আছে? হ্যাঁ, মনে আছে রে। তখন জীবনটা কত সহজ ছিল বল। এখন টাকাও আছে, ফ্ল্যাটও আছে, কিন্তু জানিস মনে শান্তি নেই। জানিস, এই পডকাস্টটা আমার কাছে যেন একজন বৃদ্ধ অভিভাবক। রোদে বৃষ্টিতে ঝড়ে সব সময় পাশে থাকে। মানুষটা নেই, গাছটা আছে। তুই এখনো এত অনুভূতি প্রবণ? শহরে গেলে বুঝবি, মানুষ আর অনুভূতি একসাথে চলে না। সবাই ব্যস্ত জানিস নিজেকে প্রমাণ করতে। প্রমাণ? কাকে প্রমাণ করবে? জীবনের শেষে তো সবই মাটির নিচে যাবে। তখন তো প্রমোশন বা ব্র্যান্ডেড ঘড়ি কেউ দেখে না ভাই। তোর কথায় যুক্তি তো আছে ভাই। জানিস, ছোটবেলায় কত স্বপ্ন দেখতাম, তুই কৃষক হবি না আমি বড় অফিসার হব। শেষমেশ দেখ, আমি অফিসার হয়েছি, কিন্তু তুই ভাই খুবই সুখী। হ্যাঁ, কারণ আমি যা করি সেটা ভালোবেসে করি। সকালে জমিতে যাই, বিকেলে এই গাছের নিচে বসে চা খাই, পাখির ডাক শুনি, এটাই আমার স্বর্গ ভাই। আমি তো এখন চা খেতেও টাইম পাই না। মনে হয় আমার জীবনটা যেন হারিয়ে গেছে বিলের ভেতর। না না, হারায়নি ভাই, এখনো খুঁজে পেতে পারবি। চাইলে এখানেই থেকে যা কিছুদিন, তারপর দেখবি শহরের ক্লান্তি গলে যাবে এই গাছের ছায়ায়। তুই কি সত্যি মনে করিস ভাই, আমি আবার এমন জীবনে মানিয়ে নিতে পারবো? মানুষ যেখানে শান্তি পায় সেখানেই মানিয়ে নিতে পারে জানিস। তুই তো এখানেই বড় হয়েছিস, এই পডকাস্টটা তো তোর পুরনো বন্ধু বল। হ্যাঁ, মনে হচ্ছে গাছটা যেন কথা বলছে, বলছে ফিরে আয় রিয়াদ। পডকাস্ট কথা বলে না, কিন্তু অনুভব দেয়। তুই সেটা এখন বুঝতে পারছিস। জানিস নাসির, আমি ঠিক করেছি, এবারে শহরে গিয়ে ছুটি নিয়ে আসবো কিছুদিন। এখানেই থাকবো, এই গাছটার নিচে বসে মনটা শান্ত করব। এটাই হোক তোর নতুন শুরু। শহরে চাকরি থাক, কিন্তু মনটা থাকুক এই গ্রামের মাটির গন্ধে। তুই না থাকলে আমি হয়তো আজও বুঝতাম না রে, যে সুখ আসলে কোথায় থাকে। সুখ সব সময় কাছে থাকে ভাই, আমরা শুধু চোখ বুজে রাখি। তাহলে আমরা রিয়াদ ও নাসিরের গল্পে জানতে পারলাম, আমরা যতই বাইরের দেশে কাজ করি না কেন, নিজের দেশের যে মাটির একটা টান, সেই টানটা কিন্তু আমাদেরকে নিজের দেশে ফিরে আসতে বাধ্য করে। আর এখানে সেটাই রিয়াদ বুঝলো, এবং সে ফিরে এলো তার গ্রামের মাটির গন্ধে এবং টানে।